হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি একটা রেসিপি তৈরি করতে চলেছি, সেটা তোমরা অবশ্যই চেনো এবং জানো। তো দেখতে থাকো কী রেসিপি এখানে তৈরি হয়। তো এখানে আমি রান্নার জন্য গুছিয়ে নিয়েছি পেঁয়াজ। তো এখানে দেখতে পাচ্ছি সবাই চেনো এটাকে ছাল ঠ্যাং মুরগির। তো সেটাই আজ রান্না করব। তো এখানে আলু আছে আর এখানে আছে আদা রসুন। তো চলো প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে ভালোভাবে লাল লাল করে তুলে নিলাম। তারপর সেই তেলে আমি দিয়ে দিলাম কিছু ফোড়ন। তো ফোড়নের মধ্যে ছিল তেজপাতা, গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তো আমি তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আমি আদা রসুন দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। তো তো আমার ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম মুরগির সেই ছাল ঠ্যাংগুলো। তো সেইগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব ভালোভাবে অনেকক্ষণ থেকে। তো মিক্স করে নেওয়ার পর অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এটাকেই নুন দিয়ে। তো কষিয়ে নেওয়ার পরে আমি এতে যা যা মশলা লাগে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। তো কষিয়ে ভালোভাবে কষানোর পরে যে তেল ছাড়ছে তখনই আমি আলু দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব অনেকক্ষণ থেকে। তোমার কষানো হয়ে গেছে। এখানে জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে ফুটতে দেবো অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে ফোটানোর পর দেখো আমার মাংসটা এরকম হয়েছে। তো আমি এতে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম। তো তো আমিও নিয়ে বসে পড়লাম গরম ভাতের সাথে। তো মাখিয়ে গালে দিতে সত্যি বলছি জাস্ট ওয়াও হয়েছিল, অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে যারা যারা খাও না খেয়ে দেখবে, আর যারা যারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। তো বাই।